ঝিঙে পোস্ত পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। তো আজ আমি বাঙালির সেই অত্যন্ত প্রিয় খাবার ঝিঙে পোস্তটা কীভাবে বানাই সেটাই দেখাবো। তার জন্য দেখো এখানে আমি ঝিঙে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আলুর টুকরোগুলোকে জলে রেখে দিয়েছি। ওদিকে আমি মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিং জারে প্রথমেই পোস্তটাকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপর তাতে জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম পোস্তটা বোধহয় একটু কম হবে, তাই উপর থেকে আরেকটু পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি, যেটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো, আর দেবো কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আলুগুলোকে লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে নাড়াতে থাকবো, আর আলুটা এভাবে ভাজাও হয়ে যাবে। এদিকে দেখো সেই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে পরে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। ঝিঙে পোস্ত গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আর আমার মনে হয় ঝিঙে পোস্ত হলে ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না সেই দিন দুপুরে, অন্তত আমার তো প্রয়োজন পড়ে না। তো এখানে দেখো ঝিঙেগুলোকে আমি আলুর সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকেও আমি আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর সমস্ত কিছুকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। অনেকেই এই রান্নায় হলুদ দেন না, কিন্তু আমি দিই, আমার তাতে কালারটা খুব ভালো লাগে হলুদটা দেওয়ার পর। তো লবণ হলুদ দেওয়ার পর দেখো এখানে একটু একটু জল ছেড়ে দিয়েছে। এই জলের মধ্যেই ঝিঙে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এবার সমস্ত কিছুকে আরও একবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো এখানে ঝিঙে বেশ ভালো মতো নরম হয়ে গেছে, আর আলুটাও বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। পোস্তর পেস্টটা দেওয়ার পর সমস্ত কিছুকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য রেখে দেব। তো এইভাবে আস্তে আস্তে ঝিঙে আর আলুটা ভালো মতো মজে যাবে আর সেদ্ধ হয়ে যাবে, আর আমার ঝিঙে পোস্ত তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে মোটামুটি আমার ঝিঙে পোস্তটা তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পোস্তর সাথে এই তেলের গন্ধটা দারুণ লাগে। তো তেলটা দেওয়ার পর আমি সমস্ত কিছুকে আরও একবার ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। অবশ্যই গ্যাসটা অফ করে রাখবো এই সময়, আর গরম ভাতের সাথে এটাকে সার্ভ করার জন্য